গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন গোপাল ভাঁড়ের মজার একটি গল্প, শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় আরও একজন রসিক লোক ছিল। তার নাম হাস্যরাম। গোপালের মতো অতটা প্রভাব প্রতিপত্তি তার না থাকলেও রাজসভায় সেও কিছুটা প্রভাব বিস্তার করেছিল। হাস্যরাম সবসময় গোপালের উপর হিংসা করত। গোপাল কিন্তু তাকে হিংসা করত না। মহারাজ এটা বুঝতে পেরে একদিন গোপালকে ডেকে বললেন, দেখো গোপাল, দিন দিন তুমি দেখছি যেন কেমন হয়ে যাচ্ছ। হাস্যরাম দেখছি বারবার তোমায় ঠকাচ্ছে, কিন্তু তুমি তাকে একবারও ঠকাতে পারছো না। গোপাল সবিনয়ে বললেন, মহারাজ, আপনার আদেশ পেলেই আমি ওকে এমন জব্দ করে দিতে পারি যে ও কখনো আমার পিছনে লাগতে সাহস পাবে না। জানেন তো, শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। মহারাজ গোপালকে রাগিয়ে দেবার জন্য বললেন, আমার মনে হয় ওর সঙ্গে তুমি পারবে না, তোমার চেয়ে ও খুব চালাক। গোপাল হেসে বললে, ঠিক আছে মহারাজ, আপনি যখন হুকুম দিচ্ছেন তখন আমি ওকে এমন জব্দ করে দেব যাতে হাস্যরাম আর কখনো আমার সঙ্গে না লাগে। এরপর থেকে গোপাল সুযোগ খুঁজতে লাগলো। হঠাৎ সে জানতে পারলো হাস্যরাম তার পরদিন বাড়ি যাবে। বাড়ির জন্য সরপুরিয়া, দই, পাকা রুই আরও নানা রকম মিষ্টি নিয়ে যাবে। গোপাল দেখলে এই সুযোগ। হাস্যরামের বাড়ি ছিল কৃষ্ণনগর থেকে 4 ক্রোশ দূরে। গোপাল আর দেরি না করে ভোরে গিয়ে হাজির হলো হাস্যরামের বাড়িতে। হাস্যরামের বাড়ির সকলে গোপালকে চিনত। হাস্যরামের মা এসে গোপালের সঙ্গে নানা কথা আলোচনা করতে লাগলেন। গোপাল বললে, শুনেছিলাম আপনার শরীর খারাপ, তাই এদিকে এসেছিলাম, আপনার সংবাদটা নিয়ে যাচ্ছি। আজই আমাকে কৃষ্ণনগর ফিরে যেতে হবে। হাস্যরামের মা বললেন, বাঁচার আশা ছিল না, কোনো রকমে ঈশ্বরের দয়ায় বেঁচে গেছি। আর বাবা, আমরা বুড়ো মানুষ, কখন আছি কখন নেই। তারপর গোপাল হাস্যরামের বাড়িতে বেশ পরিপাটি রূপে জলযোগ সেরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হলো। প্রায় 2 ক্রোশ পথ এসেছে, এমন সময় দেখা হলো হাস্যরামের সঙ্গে। হাস্যরাম সরপুরিয়ার হাঁড়ি, দই আর বেশ বড় সাইজের রুই মাছ নিয়ে খুশি মনে বাড়ি আসছিল। পথে গোপালের সঙ্গে দেখা হতেই হাস্যরাম জিজ্ঞাসা করলে, এদিকে কোথায় গেছিলে গোপাল? গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ কাঁচুমাচু করে বললে, তোমাদের গ্রামেই এক আত্মীয় বাড়ি গিয়েছিলুম, কৃষ্ণনগর ফিরে যাচ্ছি। তা ভাই হাস্যরাম, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি যাও। গোপালের কথা শুনে হাস্যরাম ঘাবড়ে গিয়ে বললে, কেন, বাড়িতে কি কোনো বিপদ ঘটেছে নাকি? গোপাল কাঁদো কাঁদো হয়ে বললে, না না, তেমন কিছু নয়। তোমার মায়ের বয়স হয়েছিল তো, তা কবরেজ মশাইয়ের মুখ থেকে খবর পেয়েই তোমাদের বাড়িতে ছুটে গিয়েছিল। গোপালের কথা শুনে হাস্যরাম কেঁদে ফেললে, তবে কি মায়ের কিছু হয়েছে? গোপাল সান্ত্বনা দিয়ে বললে, কেঁদে আর কি হবে ভাই, মা কি আর কারো চিরদিন থাকে? আর জন্ম মৃত্যুর উপরে তো মানুষের হাত নেই। তাছাড়া তোমার মায়ের তো বয়সও হয়েছিল, চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, সেবা যত্নও ভালো হয়েছে, তোমার সজ্ঞানেই। এই কথা শুনে হাস্যরাম মায়ের জন্য কাঁদতে লাগলো। তারপর দই, সরপুরিয়া আর রুই মাছটি গোপালের হাতে দিয়ে বললে, এগুলো নিয়ে আর কি করব, খুব আশা করে মায়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, তা তিনিই যখন নেই তখন আর এসব কি হবে? তাছাড়া এখন তো অসহ্য, এসব খেতেও নেই। তুমি বরং এগুলো নিয়ে যাও। এই বলে সব গোপালকে দিয়ে চোখ মুছতে মুছতে সে বাড়ির পথ ধরল। গোপাল সব নিয়ে খুশি মনে একেবারে রাজবাড়িতে এসে হাজির হলো।
তারপর সব কথা মহারাজকে জানালো। মহারাজ সব শুনে খুশি হলেন, সেই সঙ্গে কিছু টাকাও বকশিস দিলেন। গোপাল দই, সরপুরিয়া আর রুই মাছটা নিয়ে বাড়ি ফিরে একগাল হেসে সেগুলি গিন্নির হাতে তুলে দিলেন। হাস্যরাম এইভাবে গোপালের কাছে জব্দ হয়ে সেই দিন থেকে গোপালকে সৌমিহ করে চলতে লাগলো। তার চেয়ে গোপাল যে শ্রেষ্ঠ এ কথা প্রকাশ্য সভায় স্বীকার করে নিল। গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন গোপাল ভাঁড়ের মজার একটি গল্প, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা। গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।